করো তুমি দুর্বাদল কাণ্ডে রামের জন্ম বিবাহ সীতা
উত্তরা কাণ্ড হয় কাণ্ডের সর্বশেষ। আমার সীতা দেবী করিলে পাতালে প্রবেশ। মনে হইল ও তাই রসভাসে রচিলে পণ্ডিতের অমৃত লহরী। সপ্তকাণ্ড রামায়ণের অনেক পালা আছে, তার মধ্যে আজকে লঙ্কা কাণ্ড থেকে একটি ঘটনা তরণী সেনবত আমাদের এই বাড়ির কর্ত্রী যিনি তিনি বলেছে তরণী সেনবতটি করার জন্য আদেশ দিয়েছে। তাই আমরা সেই তরণী সেনবত এদিকে তাই এই তরণী সেনবত আমার স্বয়ং ভগবান যিনি গোবিন্দ যিনি তিনি কাউকে বধ করে না গো, তিনি বধ করতে আসে না, আসেন উদ্ধার করতে। পূর্বেই সংকল্প ছিল রাম রঘুবরে আসিবে অযোধ্যা ভবনে রাক্ষস কুল নাশিবারে, রাক্ষস কুল উদ্ধার দিতে। কেন যে রাক্ষস কুলের শিরোমণি রাবণ রাজা বৈকুণ্ঠে দাঁড়িয়ে ছিলেন, তাই কোনো কারণে অভিশপ্ত হয়ে উনি আজ রাক্ষস দেহ প্রাপ্তি হয়েছে। তাই সেদিন ভগবানের কাছে কেঁদেছিল, হে গোবিন্দ, হে গোবিন্দ, আমি তোমার এতদিন সেবা করেছি, আজ আমার হীনবুদ্ধির কারণে দুর্বুদ্ধির কারণে মনির অভিশাপ পেয়ে আমাকে যেতে হবে তোমার বিরুদ্ধে। বিরুদ্ধে না গেলে হবে না বলেছিল সেদিন, তুমি যদি আমায় ভক্ত রূপে ভক্ত ভাবে পেতে চাও 7 জন্ম কেটে যাবে, আর যদি শত্রু রূপে যাও 3 জন্মে আমার দেখা পাবে। সেদিন রাবণ রাজা
শত্রু রূপে যাব, শত্রু রূপে গেলে তোমায় তাড়াতাড়ি পাবো। ওই 7 জনম আমি অপেক্ষা করতে পারবো না। তাই এই রাক্ষস কুল জনম, সেই রাক্ষস কুল নিস্তারিতে আমার সঙ্গ ভগবানের এলেন অবনী মা ছাড়ে অযোধ্যা ভবনে। এক এক করে সবাই চলে গেছে। রাম রাবণের যুদ্ধ, লঙ্কায় রাম রাবণের যুদ্ধ, ঘোরতর যুদ্ধ চলছে। এই লঙ্কা হতে যেদিন যে বীর চলে যায়, সে বীর আর ফিরে আসে না। এক এক করে এই লঙ্কার যত যত বীর ছিল, যত বড় বড় বীর ছিল, সকলেই চলে গেছে রামের সঙ্গে যুদ্ধ করে প্রাণ দিয়েছে। আজ দূত এসে সংবাদ দিলেন, মহারাজ মহারাজ বলদ যুদ্ধের সমাচার। নয়ন জলে ভেসে ভেসে আজ দুধ বলছি, ওগো মহারাজ নিধন হয়েছে। কি বললে? আমার ভাই কুম্ভকর্ণ আর বীর মকরাক্ষ মকরাক্ষ নিধন হয়েছে। হ্যাঁ মহারাজ, এই লঙ্কাপুরে তো আর তেমন কেউ নেই সন্মুখ সমরে যাত্রা করবে। আজ এই রামায়ণের আসর করেছে। তাই আমাদের বিবেক চন্দ্রমণ্ডল ওনার পিতার বাৎসরিক ক্রিয়া উপলক্ষে রামায়ণের আসর আয়োজন করেছে। সঙ্গে রামায়ণের যারা পরিবেশন করছে প্রত্যেককে রামাবলী দিয়ে সংবর্ধনা জানাচ্ছি। তাই আমরা সকলে মিলে গোবিন্দের কাছে প্রার্থনা করবো, হে গোবিন্দ তুমি জানো তার আত্মা সুন্দর জায়গায় শান্তিতে দিও, এদের মনোবাসনা যেন পূর্ণ হয়। জয় জয়
রাবণ রাজা বলছে, আহারে যারা ছিল লঙ্কাপুরে আমার প্রাণ প্রিয়তম, একে একে সব চলে গেল রামের সমর। এই পুরীময় মোর হল অন্ধকার, পুত্র বধূদের করুণ আর্তনাদে যেন গাছের পত্র পড়িয়াছে ঝরে। মন্দাদরি, আমার মন্দাদরি, আজ সপ্ত দিবস হয়, আহার নেই নিদ্রা নেই, ধুলায় পড়ে পুত্র সুখে যায় গড়া। আমি তো বীরেন্দ্র কুলের মাথার মণি, ইন্দ্রচন্দ্র পাই মরণ মধ্যে আমার দুয়ারে, সামান্য নর বানরের কাছে আমি কেমন করে মাথা নত করি? না না না, আমি এখনই যাব ওই অশোক কাননে, বধিবকাল রজনী সীতা, যে সীতার লাগি লঙ্কায় আমার এহেন দুর্গতি। আর বধিব ঘর বেদি বিভীষণ, ওই ঘর বেদি বিভীষণের তরে লাগি আমার এহেন সোনার লঙ্কা আজ শ্মশান হয়ে শ্মশানে পরিণত হয়েছে। না, খড়গখানি তুলে নিয়েছে হাতে, খড়গখানি হাতে তুলে নিয়ে ঊর্ধ্ব গতিতে ছুটে চলেছে ওই কালরূপিণী সীতাকে আমি বিখণ্ডিত করব। দেখি দেখি কে রক্ষা করে আমার। যখন ছুটে চলেছে এদিকে মন্দাদরি যিনি ছুটতে ছুটতে এসে তিনি ধরেছে ওই মহারাজের পায়। মহারাজ, মহারাজ, তুমি না জ্ঞানী, তুমি না টিকালঙ্ক পণ্ডিত, তুমি না বুদ্ধিমন্ত, বিশ্বসুরা মনির পুত্র তুমি। ওগো, জেনে শুনে কেন তুমি রামের সীতা হরণ করে এনেছো, রেখেছো অশোক কাননে? তুমি কি জানো না, তুমি কি জানো না মহারাজ, রাম মনুষ্য নয়। হ্যাঁ, জানো না শ্রী রাম আমার, জানো না শ্রী রাম আমার। ওরে রাম নয় মনুষ্য রাজা, সীতা নয় মা নবী। জানো না
সোনা